আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে মসজিদের ভিতরে জানাজা নামাজ পড়ায় এর বিধান কি ইসলামে? জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া মাকরুহ। শামসুল আয়াম্মা সারাকসি তার মকসুদ কিতাবের মধ্যে উল্লেখ করেন, তুকরিহু সলাতু আলাল মাইয়িতে ফিল মসজিদে, জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া মাকরুহ। কারণ তিনি একাধিক হাদিস তার এই মাসালার প্রেক্ষিতে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাম এতেকাফে ছিলেন, এক সাহাবীর জানাজা এতেকাফে থাকা অবস্থায় এতেকাফ থেকে যেহেতু বের হওয়া যায় না, এই ওজরে তিনি পড়েছেন, যা কোনো মুতলাক আমল নয়, সাধারণ আমল নয়, এটি একটি ওজর, ওজরের হালতে এটি করেছে। আরেকটি হাদিস মাকসুদে উল্লেখ করা হয়েছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে আল্লাহ রসুলের ইন্তেকালের পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক সাহাবী ইন্তেকাল করলে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাহাবীর জানাজা মসজিদে নববীতে নেওয়া হোক, আমরা যাতে ওনার জানাজায় অংশগ্রহণ করতে পারি। তার কথা মতো, তার কথার সম্মানার্থে জানাজা মসজিদে নববীতে হয়। জানাজা অন্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে এই ব্যাপারে আল্লাহ নবী অনেক সাহাবী জীবিত আছেন, তিনারা কোনো সমালোচনা করছেন কিনা। এই আয়েশা সিদ্দিকার এই উক্তি থেকে বোঝা যায় সাহাবা একরামের মাঝে জানাজার নামাজ মসজিদে আদায় করা এটি পরিচিত ছিল না, এটা পছন্দনীয় কাজ ছিল না, অপছন্দের কাজ ছিল। দ্বিতীয়ত, জানাজার নামাজ মসজিদের মাইয়িত নেওয়া এটি মসজিদের হুরমতের সাথে সামিল, হুরমতের সাথে সাংঘর্ষিক, হুরমতের প্রশ্নবিদ্ধ করে। মাইয়িত যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পাগল এবং শিশু কে মসজিদে নিয়ে আসো। আর মাইয়িত তো আরো একটি গুরুতর জিনিস, এই জন্য মাইয়িত কে মসজিদে নেওয়া, এটা নিষেধ, শরীয়তে নিষেধ। ইমাম আজম আবু হানিফার মাযহাবের বিখ্যাত বিখ্যাত আলেম এবং ফুকাহে কেরাম, মুফতি কেরাম, মুস্তাহিদ, তেনারা তেনাদের কিতাবে জানাজার নামাজ মসজিদে আদায় করা নিষেধ করেছে, মাকরুহ তাহরিমি বলেছে। শামসুল আইম্মা সারাকসি তার কিতাবের এবারতেই বলা আছে তুকরিহুস সালাত আলাল মাইয়িত ফিল মসজিদ। এই থেকেই বোঝা যায় ফুকাহে কেরাম যেই মাসালাটায় কারিহা বলবেন, তুকরিহু ইকরিহু শব্দ ব্যবহার করে উল্লেখ করবেন, তা মাকরুহ তাহরিমি। এটা মাকরুহ তানজিহি নয়, মাকরুহ তাহরিমি, যা হারামের কাছাকাছি। হারাম বলা হয় না এই জন্যই যে এটার পক্ষে কোনো নস্যে কেতি না থাকার কারণে, এতটুক কারণে মাকরুহ তাহরিমি হারামেরই একটা অংশ। সুতরাং জানাজার নামাজ, জানাজার নামাজ মসজিদে পড়া মুতলাকভাবে এটি মাকরুহ তাহরিমি। তবে ওজোরে যদি কেউ জানাজার নামাজ মসজিদে আদায় করতে চায়, নিয়ম হচ্ছে যে মেহরাবের কাছে মাইয়িত রাখার আলাদা একটি গেট করে আলাদা রাখার স্থান যদি করা হয়, আর ইমাম সাহেব মসজিদের ভিতরে দাঁড়িয়ে ইমামতি করেন, মুসল্লিরা তার পিছনে থাকে, এটা ওজোরের জায়েজ হতে পারে। ঢাকা শহরে তো এরকম আছেই, অনেক এলাকা, কনজাস্টেড এলাকা, সেখানে যেখানে সেখানে উন্মুক্ত জায়গা, ময়দান, খালি জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে তো জানাজা নামাজ আদায় করতে হবে। এইরকম যখন গত্যন্তর না পায়, তখন এই পদ্ধতিতে, অর্থাৎ মাইয়িতের জন্য মেহরাবে আলাদা স্থান করে রাখা এবং ইমামকে মসজিদের ভিতরে দাঁড়িয়ে মুসল্লিরা তার পিছনে নামাজ যদি আদায় করে, এটা নাজায়েজ এবং মাকরুহ হবে না।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।